হ্যালো, কেমন আছেন সবাই? খুবই চমৎকার একটা আপডেট আছে পর্তুগালের আইমার যে ইমেইল সেই সংক্রান্ত বিষয়ে। আমি এর আগের ভিডিওতে আপনাকে বলছি আপনি এখানে রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই করতে গেলে আপনার কি কি কাজ করতে হবে। তার মধ্যে একটা কাজ ছিল আপনাকে ওই আইমা থেকে যে মেইল আসে সেই মেইলের জন্য ওয়েট করতে হবে। তো আইমা তাদের এই সিস্টেমে কিছুটা চেঞ্জ আনছে, তারা তাদের সিস্টেমটা একটু আপডেট করছে। আপডেটটা কেমন? তারা আপনাকে প্রথম যে মেইল আগে দিত আপনার এমআই অ্যাকসেপ্টেন্স বাবদ, সেই মেইলটা না দিয়ে আইমা আপনাকে ডিরেক্ট আর একটা মেইল দিচ্ছে, যেখানে আপনি দেখতে পাবেন একটা লিঙ্ক আছে। সেই লিঙ্কে আপনি ক্লিক করার পরে আপনার একটা পেমেন্ট করার জন্য একটা রেফারেন্স নাম্বার ওখানে জেনারেট হয়ে যায়, যেই পেমেন্টটা আপনি সেফে আইমাতে গিয়ে আপনার রেসিডেন্স কার্ডের জন্য পে করতেন। সেই পেমেন্টই এটা। এইখানে পেমেন্ট করার পরে আইমা বলতেছে যে আপনার 20 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনাকে শিডিউল দেওয়া হবে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আপনার বায়োমেট্রিকের জন্য, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট আর ফটোগ্রাফ নেওয়ার জন্য। আর এই পেমেন্ট করার পরে আপনার কাছে আরেকটা লিঙ্ক আসবে, যেখানে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে সেখানে আপনার পুরা যেসব ডিটেইল আছে, তারপরে আপনার ডকুমেন্টস, আপডেটেড ডকুমেন্টস, সেই সব ডকুমেন্টস আপনাকে আবার আপলোড করতে হবে, যেই সব ডকুমেন্টস আপনি আইমাতে গিয়ে জমা দিতেন। যেমন আপনার লাস্ট স্যালারি স্লিপ, আপনার জুনতা, আপনার পাসপোর্ট, এই সব কিছুই আপডেটেড যেগুলো, সেগুলো আপনাকে আবার সাবমিট করতে হবে। তো আইমার এই কাজটা করার পিছনে মেইন কারণ হচ্ছে তাদের সিস্টেমের যে একটা সমস্যা চলতেছে এই টাইমে, যে সব প্রসেস একদমই স্লো হয়ে গেছে, তাদের কাছে যথেষ্ট পরিমাণ ওয়ার্কার নাই এই সব কাজ হ্যান্ডেল করার জন্য। তো তারা সিস্টেমটাকে অনলাইন করার চেষ্টা করতেছে, যেন জিনিসটা আরেকটু স্পিড আপ হয়, আরেকটু তাড়াতাড়ি আপনাদের কাজ শেষ হয়। তো এই সব কাজ আপনাকে করতে হবে, আপনাকে এখানে আপনার নতুন ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, পেমেন্টটাও আগেই করে দিতে হবে। আর আপনার ওই 20 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে বলছে যে আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া হবে। এর মানে এই না যে আপনার ওই অ্যাপয়েন্টমেন্টের যে ডেট সেটা ওই 20 দিনের মধ্যেই হবে। 20 দিনের মধ্যে আপনাকে একটা ডেট দেওয়া হবে, সেটা হতে পারে 3 মাস পরে, 6 মাস পরে। সেটা আসার পরে আপনি মেইলটা আসার পরে, অ্যাপয়েন্টমেন্টের ডেটটা আসার পরে আপনি দেখতে পাবেন যে আপনার এক্সাক্ট ডেটটা কবে। আপনি যে বা ডেটটা পাবেন অ্যাপয়েন্টমেন্টের, সেই ডেটে যাবেন, যে সেরে সেইখানে আপনার ওই ডকুমেন্ট নেওয়া, আপনার সব ডকুমেন্ট স্ক্যান করে সাবমিট করা, এই সব কাজ ওরা করবে না। ওরা শুধুমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট আর আপনার ফটোগ্রাফটা নেবে, কারণ এই সব কাজ ওরা বলতেছে যে অনলাইন আপনি সাবমিট করে দেন কাগজপাতি। তো এতে করে আপনার প্রসেসটা আরেকটু দ্রুত হবে। আর এইবার আসি কিছু সমস্যার কথায়। এরকম একটা প্রপোজাল এরা আইমা এর আগেও দিছে, সেটা হচ্ছে ফ্যামিলি রিউনিফিকেশন বাবদ। আইমা আপনাকে আগেও বলছে যে যা যা ফ্যামিলি এখানে আছে 5 বছর থেকে এখন সম্ভবত সেটা 15 বছর করে দিছে, 15 বছর পর্যন্ত কোনো বাচ্চা আছে, তারা এই সুবিধাটা পাবে। তারা এখানে তাদের যে ডিটেল সেটা সাবমিট করার পরে, পেমেন্ট করার পরে 15 থেকে 20 ওয়ার্কিং ডেজের মধ্যে আইমা তাদেরকে ওই অ্যাপয়েন্টমেন্ট দিবে। কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট এখনও কেউ পায় নাই। তো ফ্যামিলি রিউনিফিকেশনের কোনো কার্ড সেই ক্যাটাগরির আন্ডারে এখনও কেউ পায় নাই। তো আমি একটা জিনিস বিষয়ে শিওর না যে পেমেন্ট করার পরে আসলেও 20 দিনের মধ্যে আপনি সেই মার্কাসাও যেটাকে বলে অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্টটা পাবেন কি না। তো এটা একটা চিন্তার বিষয়। আর আরেকটা সতর্কতা আমি আপনাদের বলে রাখি, যেহেতু আপনি অনলাইনেই পেমেন্ট করে দিচ্ছেন, তো আপনার কাছে অনেক ফেক মেইলও আসতে পারে, ফেক কোনো পেমেন্ট কোডের সাথে, রেফারেন্স কোডের সাথে। তো আপনি প্রথমে ভেরিফাই না করে সরাসরি পেমেন্ট করে দিবেন না। আপনার কাছে যদি এরকম পেমেন্টের কোনো মেইল আসে যে এই হলো রেফারেন্স নাম্বার, এই এনটিটি নাম্বার, এত টাকা আপনি পে করে দেন, আপনার সবার প্রথমের কাজ হচ্ছে আপনি আইমার যে মেইলটা আসছে সেই মেইলটা আসলেও আইমা থেকে আসছে কিনা সেটা ভেরিফাই করা। আর আপনার যদি ইনকেস কোনো ডাউট থাকে, আপনি সেই মেইলের একটা স্ক্রিনশট বলেন, যেভাবেই বলেন সেইটা নিয়ে আপনি দরকার হলে আইমাতে দেন, আইমাতে সাবমিট করেন। তারা আপনাকে ওই এর বিষয়ে বলবে যে এই মেইলটা আসলেও সত্য কিনা। আর যদি আপনার মনে হয় যে না, আপনার যে মেইল আসছে এটা আসলেও আইমা থেকে আসছে, আপনি শুধুমাত্র তখনই পেমেন্ট করবেন। অন্য আইমা ছাড়া অন্য কোনো ইমেল থেকে যদি আসে আপনার কাছে এই রেফারেন্স নাম্বার, তাহলে আপনি পেমেন্ট করবেন না। আর এখানে আর একটা অপশন আছে যে 10 দিনের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে।
তো জিনিসটাও মাথায় রাখবেন, আপনি আপনার মেইল একটু দেখেন ইনবক্সে কি কি মেইল আসছে কি না আসছে। আপনি যদি ইনকেস 10 দিনের মধ্যে সেটার পেমেন্ট না করেন, তাহলে দেখা যায় যে আপনার জন্য আরেকটু বিষয়টা মানে সময় সাপেক্ষ হতে পারে। তো আপনি ইনবক্সে গিয়ে রেগুলার চেক করেন আপনার কোনো মেইল আসছে কিনা। আর ইনবক্সের সাথে সাথে আপনারা স্প্যামটাও চেক করবেন, যে স্প্যামে কোনো মেইল এসে পড়ে আছে কিনা। অনেকে এরকম দেখছি যে দেখে যে ইনবক্সে নাই, তো তারা বসে থাকে শুধু ইনবক্সই চেক করে, কিন্তু তাদের মেইলটাও দেখা যায় যে স্প্যামে গিয়ে পড়ে আছে। তো আপনারা স্প্যামেও দেখবেন যে মেইল আসছে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখতে পারেন যে আপনার পরে কেউ ফাইল লক করছে, তার মেইল চলে আসছে, আপনার মেইল এখনো আসেন নাই। তো সেটা নিয়ে এত হতাশার কিছু নাই। আমি দেখছি যে 2022-এর মে মাসে যারা ফাইল লক করছে তাদের কাছে মেইল আসে নাই, অথচ 2023-এর মার্চে যে অ্যাপ্লাই করছে তার কাছে মেইল চলে আসছে এই মেইলটা। তো হতাশার কিছু নাই, আপনার কাছেও মেইল চলে আসবে। আর একটু ধৈর্য ধরেন। আর সবথেকে সতর্কতার কথা এটাই যে আমি যেটা বললাম, যে আপনার কাছে যেই মেইলই আসুক আপনি প্রথমে ভেরিফাই করবেন মেইলটা অরিজিনাল কিনা, আপনার অরিজিনাল আইমা থেকে আসছে কিনা। যদি আইমা থেকে আসে খুবই ভালো, কংগ্রাচুলেশন। আর যদি অন্য কোনো মেইল থেকে আসে আপনি সেখানে পেমেন্ট করবেন না। তো এখনকার মতো এই পর্যন্তই। আমার কাছে যেই আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের কাছে সেটা পৌঁছে দিব যত দ্রুত সম্ভব। তো সাথে থাকুন, স্টে টিউনড। খোদা হাফেজ। চাও চাও।